Hello friends, welcome back to my channel, lifestyle blogging channel, me and my mom. So আজকে আমি আমার সিঙ্গেল ভিডিওর জন্য তোমাদের সামনে আসিনি। আজকে আমার মার ভিডিওটা আমি প্রেজেন্ট করতে আমি এসেছি লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে, মি অ্যান্ড মাই মম। মা খুব একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকের ওপরে, ইম্পর্টেন্ট ইস্যুর ওপরে আজকের ভিডিওটা করেছে, সেটাই আমি তোমাদের সামনে বলতে এসেছি, প্রেজেন্ট করতে এসেছি। So the important, very important issue nowadays হোক অনেক বছর ধরে, অনেক মাস ধরে, স্পেশালি এই আফটার দ্য প্যান্ডামিক এটারও বেড়েছে, দ্যাট ইজ ডিপ্রেশন। সো আজকের ভিডিও ইজ অল অ্যাবাউট ডিপ্রেশন। সো ব্যাপারটা হলো ডিপ্রেশন ইজ এ হিউজ টপিক। So there are many experts are there to talk about depression. অনেক রকম রিসার্চের আমাদের দরকার, অনেক রকম ফ্যাক্টস অফ ডিপ্রেশন যেটা আমরা জানি সেটাও মানে অনেক রকম রিসার্চ ফ্যাক্টস আছে ডিপ্রেশনে। ইটস এ হিউজ টপিক। তো এটা একটা ভিডিওতে তো কোনো দিন এন্ড হতে পারে না। যদিও মা খুব ভালো পয়েন্ট মা নিজের মতন করে হার টেক on about the depression and what effects it have in people, what effects bringing out after the pandemic, and what effects it's having towards our society, and কি করে the most important point যেটা এই ভিডিওতে তোমরা দেখতে পারো, কী করে how to prevent ourselves from not getting depressed or getting into depression. That's the main point. মানে মা তুলে ধরেছে, মানে ডিপ্রেশনের ব্যাপারে তো আমরা জানি, কিন্তু আমরা কি করলে ডিপ্রেশন হবে না, আমরা কীভাবে নিজেকে ডিপ্রেশন থেকে বাঁচাবো। দিস ভিডিও ইজ অল অ্যাবাউট দ্যাট। তো তোমরা প্লিজ ভিডিওটা ফুল ভিডিও দেখো, পুরোটা না দেখলে, পুরো কন্টেন্টটা না দেখলে, আমাদের একটা নেচারই আছে, আমিও হয়তো অ্যাজ এ ভিউয়ার ওটাই করি কি আমি নিশ্চয়ই ওটা করি, সেটা হলো যে আমি একটু ধরো ভিডিও দেখলাম, তবে একটু স্কিপ করে গেলাম, এইভাবে আমি ভিডিও দেখি। কিন্তু যদি ভালো কিছু কন্টেন্ট আমি মিস করে যাওয়া পুরো ভিডিওটা না দেখলে, তো আমি বলবো প্লিজ একটু পেশেন্স নিয়ে অ্যাটলিস্ট এই ভিডিওটা, মানে এটা তো নর্মাল জাস্ট ক্যাজুয়াল ব্লগিং, জাস্ট লাইফস্টাইল ব্লগিং, সেটা ব্যাপার না। ইটস অ্যাবাউট আ টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন আওয়ার সোসাইটি, ডিপ্রেশন। তো আমি শিওর তোমাদের ভালো লাগবে। কারণ এটা একটা মাদার পয়েন্ট অফ ভিউ, তারও একটা মা যখন কিছু বলে, ইটস লাইক আ ডক্টর টিপস। মানে মা কিছু বলা মানে একটা যেটা ডক্টররা আমাদের টিপস দিতে পারবে অ্যাবাউট আওয়ার হেলথ, তো মাও অনেকটা ওরকমই হয়, সব মারাই ওরকম হয়। সো পুরো ভিডিওটা তোমরা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অ্যাজ ইউজুয়াল লাইক, শেয়ার, কমেন্টস করো, and subscribe to my channel, lifestyle blogging channel, me and my mom. So over to my mother. আমার না এটা আজ এই ডিপ্রেশন, এই একটা ওয়ার্ড ডিপ্রেশন 2020 থেকে এটা বেড়ে গেছে ডিপ্রেশন। এমনি যে কোভিড ছাড়া যে আমাদের ডিপ্রেশন হয় না তা নয়, কিন্তু কোভিডকে অজুহাত করে আমরা বলছি যে এই বাইরে এরকম ভয়াবহ একটা রোগ এসছে, এরকম একটা হচ্ছে, ওই জন্য ডিপ্রেশনে লোকে ভুগছে। কিন্তু না, ডিপ্রেশন কিন্তু জন্মগত অনেক দিন থেকেই ডিপ্রেশন ব্যাপারটা আছে সবার মধ্যেই। হ্যাঁ, যখন আমাদের অনেক অর্থ বল, তার মতো মানে কোটিপতি হলেও, অর্থ থাকলেও সেখানেও একটা ডিপ্রেশন হয় লোকে। হ্যাঁ, তারপরে কিছু না পাওয়া, মানে আমি চাইছি কিন্তু পাচ্ছি না, অনেক দিন থেকে চাইছি সেটা পাচ্ছি না করতে ওখানেও একটা ডিপ্রেশন হয়ে যায়। তারপরে ধরো আমরা এক্সপেকটেশন যে করছি, এক্সপেকটেশনটা একই কথা বললাম, ওখানেও আছে। তার মধ্যে হচ্ছে ধরো আমাদের একটা কাজ আমরা এমন একটা পেলাম, সেখানে আমি সেই কাজটা করছি, সে একটা কাজ অনেক সময় দেখছি করতে হয়তো ওই কাজটা ভালো লাগছে না, আমি ওই কাজটাকে, মানে জবের ক্ষেত্রে, এটা আমি প্রফেশন ক্ষেত্রে বলছি, ওই কাজটা করতে আমার মনটা সায় দিচ্ছে না, ভালো লাগছে না, জবটা আমার করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে, হয়তো আমি ঢুকে পড়েছি, ইন্টারভিউ দিয়ে পাস আউট করে ভালো লেগেছে, উপর চাকচিক্য দেখে করে রেখে, ভেতরে তুমি যদি 2 মাস 3 মাস 6 মাস কাজ না করো, তুমি অর্গানাইজেশনটাকে ভালো করে বুঝতে পারবে না, কাজের জায়গাটাকে চেনা করতে পারবে। আর শুধু কাজের জায়গাটা দেখলে তো হবে না, তোমার চারিপাশটা দেখতে হবে, তোমার কলিগসরা কেমন, তোমার আশেপাশে যাদের উঠবে বসবে, যাদের সাথে তুমি অফিস পুরো আওয়ারটা কাটাবে, তোমার বস, তোমার
তোমার জিএম বলো, সব থেকে টপ বলো, তোমার বস, তোমার কলিগসরা সব মিলেমিশে একটা অর্গানাইজেশনে কাজ করা, অফিসে কাজ, সেটা হয়তো দেখছো আফটার 6 মান্থস তোমার ভালো লাগছে না, ওখানেও পলিটিক্স হচ্ছে, ওখানেও খেলা হচ্ছে। এখন তো খুব একটা ট্যাগলাইন হচ্ছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এটা একটা খুব ট্যাগলাইন। তা ওখানেও খেলা হচ্ছে। হ্যাঁ, আমাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যে খেলা হয় তা না, অফিসেও খেলা হচ্ছে, অফিস পলিটিক্সও ভীষণ আছে। তা তখন কি হবে, তখন করতে করতে হয়তো মানে বাড়ি আর অন্য কোনো তুমি চাকরি পাচ্ছ না, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছো, এখনও তারা সিলেকশন তোমার হয়নি, ওইখানে ওই অর্গানাইজেশনেই পড়ে থাকতে হবে তোমার। একটা চাকরি, একটা জব না পেলে আমার তো মনে হয় না ওই জবটা ছাড়া কুইট করা উচিত। সবসময় হাতে একটা জব রেখে এই জবটাকে কুইট করা উচিত। কোনো জবই অনেকেরই ভালো লাগতে পারে না, অনেকে সেভারেল জব চেঞ্জ করে, অনেক ফিল্ডে করে। টেলিকমে যায়, টেলিকমে করতে করতে টেলিকম থেকে মার্কেটিংয়ে চলে যায়, মার্কেটিংয়ে জব করতে করতে আবার একটু অফিস ওয়ার্ক করতে ভালো লাগে আর কি, তারপর কনসালটেন্সি ফার্ম জয়েন করে, আবার এখান থেকে ইন্স্যুরেন্স অনেকে চলে যায়, মানে ডিফারেন্ট। তো অটোমোবাইলসে অনেকে চলে যায়, ডিফারেন্ট মানে ওয়ে অফ লাইফ আর কি, মানে ওয়ে অফ জব, মানে ওরা চেঞ্জ করে। কিন্তু যতক্ষণ তুমি অটোমোবাইলসে না পাচ্ছ, ইন্স্যুরেন্সে না পাচ্ছ, তুমি টেলিকমে না পাচ্ছ, ততদিন যেখানে তুমি করছো সেই জবটা তো ছাড়া উচিত না। কিন্তু কিছুদিন করতে করতে ওখানেও ডিপ্রেশন চলে আসে, কারণ তোমার ভালো লাগছে না, তাই না, একটু জবটা ভালো লাগছে না। কিন্তু সেখানে তুমি মনটাকে একটু সায় দাও প্লিজ, একটু মাথা দিয়ে ভাবো যে তখন জবটা কি ছাড়া উচিত তোমার, একদমই না। তুমি হাতে একটা পাও, ওখানে ডিপ্রেশন চলে আসে মানুষের। কারণ কি, বাড়িতে মা বাবার কাছে বলা যাচ্ছে না, হ্যাঁ, এখানে তারপরে ফিনান্সিয়ালি আমার তো টাকার দরকার হয়, এটা তো ট্রু ফ্যাক্ট যে মানুষকে বাঁচতে হলে, মানুষকে যুদ্ধ করতে হলে সব জায়গায় একটা মানে নিঃশ্বাসে আমাদের টাকার দরকার, ফিনান্সিয়ালি আমরা একটু সিকিউর আমাদের দরকার। তো সুতরাং ওই জন্য সব কিছু ভেবে আমরা চাকরিটাকে ছাড়তে পারি না, কিছু আমি দেখেছি যে চাকরি ছাড়তে পারে না, কিন্তু সেই চাকরিটা তার করতে ইচ্ছে করছে না, সেখানে কী হয়, একটু মেন্টাল ডিপ্রেশন চলে আসে। এটা ওয়ান সর্ট অফ ডিপ্রেশন। সবসময় যে একটা মানে ইনার ডিপ্রেশন মানে শুধু মন খারাপ লাগছে বাড়ির মধ্যে থেকে প্যানিক হয়ে যাচ্ছে, সেটা না, অনেক জায়গা থেকে ডিপ্রেশন হয়। তাই কী হয় যে অনেকে আবার হয়তো হেলথ ওয়াইজ না, অনেক সময় ডিপ্রেশন হয় কি কিছু কোনো হেলথটা ঠিক যাচ্ছে না, অনেকে একটা এজ লিমিট আছে, একটু বয়স্ক লোকদের আছে, ওনাদেরও ডিপ্রেশন হয়। কারণ সেটা কী হয় জানো, ধরো মানে ভালো থাকছেন না ওনার হেলথ ওয়াইজ, আজ সুগার ধরা পড়লো, তো কাল ক্লোরোস্কিল ধরা পড়লো, তো অমুক দিন হার্টের প্রবলেম ধরা পড়লো, অমুক দিন ধরা পড়লো, অনেক দিন একটা হার্টের প্রবলেমে বেশি হয়, হার্ট এক্সেসিভ ডায়াবেটিক পেশেন্ট, তারপরে সুগার পেশেন্ট, কিডনির প্রবলেম হচ্ছে, এটা ভুগতে ওনারা ডিপ্রেশনে চলে যান, যে আর তো আমি আর বাঁচবো না, আমি শেষ হয়ে গেলাম, আমার কিন্তু আমার ক্ষেত্রে বলাচ্ছি, ডোন্ট ডু ইট, ডিপ্রেস হবে না। তোমরা মানে ভালো পজিটিভ দিকটা দেখো, তোমরা যত বেশি ভাববে ওই নিয়ে, যত বেশি ভাববে এই বুঝি আমি শেষ হয়ে গেলাম, এই বুঝি এটা নিয়ে আমার এটা কিছু হবে না, এই জিনিসটা আর শেষ হবে না, এই জিনিসটা যাচ্ছে, তত বেশি ডিপ্রেসড হয়ে যাবে। সুতরাং ডিপ্রেশন থেকে বার হওয়ার উপায় আছে। তখন কী করবে, তুমি ভাববে না, ছেড়ে দাও, তুমি অন্য জগতে ফিরে আসো, অন্য কাজ করো। হ্যাঁ, সেই জন্য একটা বলেছি একটু বেরোনো দরকার, একটু হাওয়া বাতাসে, নিজেদের ছাদে চলে যাও, টেরেসে চলে যাও। আর সুগার, কিডনি প্রবলেম, এটা A to Z অনেকেরই হতে পারে, আমার বয়স হচ্ছে, আমারও হতে পারে। সেটা না যে এটার থেকে আমি একেবারেই মরে যাচ্ছি, একেবারেই চলে যাচ্ছি, নো নেভার ডু দ্যাট। হ্যাঁ, এটা তোমাকে ডিপ্রেশন লেভেলে নিয়ে চলে আসবে। এই জিনিসটা নেগেটিভিটিটা ছেড়ে দাও, একদমই ভাববে না যে আমার ওটার সাথে তুমি যুদ্ধ করতে শেখো, ঠিক হয়ে যাবে, দেখবে। মেডিসিন নাও, ফুর্তি করো, আনন্দ করো। তারপরে তোমরা এমন কিছু ব্যক্তি আছে যারা বাইরে বেরোতে পারছে না, নিজেদের বাড়ির মধ্যে লনে হাঁটো, এখন তো সবাই কংক্রিটের দেওয়ালে থাকে, কোনো বাগান বাড়িতে সে বাড়ি ঘর নেই, তো ঠিক আছে, ছাদে চলে যাও, বৃষ্টি পড়লে যাবে না, যখন বৃষ্টি থাকবে না বিকেলে রোজ বিকেলে
একটু ছাদে চলে যাও, ছাদে গিয়ে একটু গান করো, একটু মেডিটেশন করো, একটু যোগা করো, একটু এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, দেখবে। আর মনটাকে শক্ত করো, মনটাকে একদম ভাঙতে দেবে না, একেবারেই ভাবতে দেবে না। হ্যাঁ, মনটা না, আমি এখানে দাঁড়িয়েও আমি ভাবতে পারি এ বাবা আমার কী হয়ে গেল, আমার ফিনান্সিয়ালি কী হয়ে গেল, আমি আর থাকতে পারবো না, আমার এটা হয়ে গেলে এটা চিকিৎসা করাতে পারবো না। এইগুলো ভাবনা চিন্তা মাথার থেকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে নিজের খুশি মতো বাঁচো, দেখবে ডিপ্রেশন জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় এই সেশনটা নিয়ে দেখো, উপরে যাও, ছাদে চলে যাও, ছাদে যাও। আর তারও তোমার অনেকে আছে, অনেক বয়স্ক লোক আছে, ওনার সিঁড়ি নামতে কষ্ট হয়, প্রত্যেক বাড়িতে লিফট আছে, প্রত্যেক বাড়িতেই লিফট আছে, প্রত্যেক বাড়িতেই লিফট আছে, লিফটে যায়। তাহলে কি এক্সারসাইজ একটু সিঁড়ি দিয়ে ধরে ধরো দোতলা, দুটো স্টেপ আমরা সিঁড়ি দিয়ে নামি বা দুটো স্টেপ সিঁড়ি দিয়ে উঠি, এটা একটা খুব ভালো এক্সারসাইজ। হ্যাঁ, যারা হার্ট পেশেন্ট তারা না ভাঙাই ভালো, কিন্তু একটা স্টেপ উঠলে, মানে অনেকে হার্ট পেশেন্ট কিন্তু হাঁটতে পারে, তারা লিফটে করে নিচে নামুন আপনি। হ্যাঁ, বড় বড় মাল্টিস্টোরি বিল্ডিংয়ে লিফট থেকে আপনারা নিচে নামুন, নেমে আপনাদের লং দিয়ে হাঁটুন, লংটা আছে যখন। দেখো, মানুষ একটা দিন আমাদের এভরি পারসন তাদের কিছু একটা হবে। তা যতদিন আমরা আছি ডায়াবেটিক নিয়ে, কিডনি সমস্যা নিয়ে, হার্টের সমস্যা নিয়ে, যাদের যা, সেটা যে লড়ে যাওয়ার ক্ষমতাটা কেন হারাবো? কেন মনে করবো যে আমরা অসুস্থ? আমরা একদমই মনে করবো না যে আমরা অসুস্থ। এইটা দেখো, বডি থাকলে, বডি পার্টস থাকলে একটু খারাপ, গাড়ি খারাপ হয় না বলো? আমাদের গাড়ি পার্টস তো কত খারাপ হয়, আবার সেটাকে গ্যারেজে দিলে সেরে যায়। সুতরাং মানুষের এই যে বডি সিস্টেমটা, বডি পার্টসটাও তো একটা মেশিনের মতো, সো ওটাকেও তো বিগ ইস্যু করে নিও না। দেখো, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে, ওগুলো তো আছে, জন্মালে মৃত্যুটা, কিন্তু নিজে নিজে কেন ডিপ্রেশনে মরে যাবো? সো ডোন্ট ডু প্যানিক, ডোন্ট বি ডিপ্রেসড, সো ডোন্ট ডু প্যানিক, ডোন্ট বি ডিপ্রেসড। জানো ডিপ্রেশনটা কী লেভেলে মারাত্মক? হ্যাঁ, যে আমি দেখেছি প্রচণ্ড কোটিপতি, টাকা, গাছপালা নেই, তারাও ডিপ্রেশনে ভুগছেন, এত অর্থ, তাও ডিপ্রেশন কি? লোনলিনেস। দেখো, নিজেকে কেন তুমি লোনলি মনে করছো? হ্যাঁ, ধরো তুমি যত ভাববে যে আমি তো তাহলে তো মানে তার বেঁচে থাকার আনন্দটাই তুমি ভোগ করতে পারলে না। নিজেকে কেন আমরা লোনলি ভাববো? ওয়াই শুড উই? আর অনেকে আছে, আমি দেখেছি যে একা জীবন, একটা বাড়িতে, বিরাট বড় বাংলো বাড়িতে একাতিত্বে কাটাতে তাদের ডিপ্রেশনে চলে গেছে। লাস্টে তারা কী করেছে? তারা সুইসাইড অ্যাটেম্প করে গিয়েছে। কিন্তু আমি যদি বলছি লোনলিনেসটা কাটানোর কী সহজ উপায় আছে, সেটা সর্ট আউট করবে, সেটা সর্ট আউট করো। লাফিং ক্লাবে চলে যাও, এখন তো কত হয়েছে, মানে লোনলিনেস কাটানোর অনেক উপায় আছে। কোন এই 21st সেঞ্চুরিতে, আচ্ছা আমি অ্যাপার্ট ফ্রম কোভিড-19, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, গোয়িং টু বি থার্ড ওয়েভ বলছে, এখন যদি আমি এখানে দাঁড়িয়ে ভাবি, ওরে বাবা রে, থার্ড ওয়েভ আসছে, ডেল্টা প্লাস আসছে, ব্রিটেনে আরম্ভ হয়ে গেছে, সেখানে আসছে, ওখান দিয়ে আসছে, সেখান দিয়ে আসছে, তাহলে তো তুমি 10 জন মানুষের সাথে থাকলেও তোমার লোনলিনেস লাগবে, তোমার নিজের সাথে নিজেরই লোনলিনেস লাগবে। আর একটা বড় বাড়িতে থাকলেও তোমার লোনলিনেস লাগবে না। তুমি যদি একটা ঘরের মধ্যে উইদাউট এনি অ্যাক্টিভিটি, কিচ্ছু না করে সারাক্ষণ একটা মাইন্ড ট্র্যাকে চলছো, একটা জিনিস ভেবে রাখছো, সেখানে লোনলিনেসটা তোমাকে আরও গ্রাস করবে, আরও টেনে আনবে তোমার কাছে। হ্যাঁ, সো অনেকেই আছেন যারা একা থাকেন। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের যদি ইফ ইউ আর ওয়েল এনাফ, তোমাদের তো পয়সা আছে, এমনও লোক আছে যাদের ফিনান্সিয়ালিও তাদের কিচ্ছু থাকে না, কিন্তু সব কিছু মনের উপর ডিপেন্ড করছে। আমি যদি ভাবি আমি খুব একা, ভীষণ একা হয়ে গেলাম, হ্যাঁ আমি মানছি যে একা থাকা যায় না, কিন্তু একা থাকা যায় না, কিন্তু একা থাকতে হলে কি করলে আমার একাকিত্ব লাগবে না,
ওইটা আমি ভাবি না কেন, যে কি কি করলে, ধরো আজকালকার দিনে বেশিরভাগই তো ছেলেমেয়েরা বাইরে থাকে, মা বাবা একলাই থাকে, তার মধ্যে হয়তো বা এমন হয় যে কেউ একজন চলে গেলেন, কেউ একজন একা থেকে গেলেন, কারণ ছেলেমেয়েরা বাইরে থাকে। সেখানেও তোমরা অনেক কিছু অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে, আমি একটা বললাম না তোমাদের নিচে দিয়ে ওয়াকিং করো, হাঁটো, তারপরে তোমরা আগে হতো যে আমরা কমপ্লেক্সে থাকতাম, কিটি পার্টি থাকতো, লোকের সাথে মেশো না, হ্যাঁ, ফোনে কথা বলো, গল্প করো, হোয়াটসঅ্যাপিং করো, একটা গ্রুপ বানাও, হ্যাঁ, একটা মানুষের সাথে মানুষের ফ্রেন্ডশিপ করো, গ্রুপ বানাও তোমার সমস্যা নেই লোকেদের সাথে, তখন দেখবে একা রাখবে না। অনেকে লোনলিনেসে ডিপ্রেশন আর একটা কারণ হয়, যারা তার বিয়ে থাবাই করলো না, আনম্যারিড হয়ে গেল, তার একটা, আমি এই মুহূর্তে ধর একটা 30 বছরের মেয়ে, কখন থেকে কেন ডিপ্রেসড হবে, আমার মনে করছে এখন 30, আমি কখন আমার এজ 56 হবে, একজনের এজ ধরো 40, কখন আমার এজ 90 হবে, কখন আমার অত দূরে কেন ভাববো, অত দূরে ভাবলে তো আমার এখন থেকে এই মুহূর্ত থেকে আমার ডিপ্রেশন শুরু হয়ে যাবে। আমি কেন ভাববো, আমি এই যে বললাম যে লেটস টু পার্টি, আমরা যে কমপ্লেক্সে থাকি, ধরো সেই কমপ্লেক্সের সাথে কোনো কারোর সাথে বন্ধু বান্ধব নেই, তাহলে তোমরা একটা অন্য করো, ইনোভেটিভ কোনো কাজকর্ম করো কিছু একটা কাজের সাথে। আর যদি সেটাও না পারো, তাহলে হচ্ছে প্রত্যেক দিন তোমরা একটু এক্সারসাইজ করো, যাও একটু ওয়ার্কআউট করো। এখন তো মাস্ক পরা আর ম্যান্ডেটারি, বাস মাস্ক পরে বাড়ির সামনে গিয়ে হাঁটো, কিছু না পাও, যাদের খুব হিউজ কমপ্লেক্স আছে, মানে আজকাল তো সবারই একটা কমপ্লেক্সে থাকে, সে কমপ্লেক্সের ভেতরটা এত বড়, এত ভালো, কমপ্লেক্সের ভেতর দিয়ে হাঁটো, হাউজিং কমপ্লেক্সের ভেতর দিয়ে হাঁটো, সোসাইটির ভেতর দিয়ে হাঁটো। আর যাদের সোসাইটি নেই, যাদের অনলি 4 স্টোরি বিল্ডিং আমাদের মতো, তাদের টেরেস আছে, ছাদ আছে, ছাদে চলে যাও, ছাদে ইভিনিং হলেই ছাদে চলে, তারপরে এসে একটু স্ন্যাক্স খাও, চা খাও, খাও, একটু টিভি দেখো, গান শোনো, বাস, কোথায় ডিপ্রেশন, ডিপ্রেশন পালিয়ে যাবে। সেটা ডিপ্রেশন সব মনের ব্যাপার, মনটাকে ঠিক করলে ডিপ্রেশন আসবে না, একদম না, দেখবে সেটা একদম হচ্ছে না। হ্যাঁ, তার তোমরা যদি নিজেকে ব্যস্ত রাখো, সেটা এজ অফ 60 হোক, এজ অফ 70 হোক, আর এজ অফ 20 হোক, মিডল এজ হোক, যে কোনো এজে নিজেদের মানে পজিটিভিটি দিয়ে, একদম পজিটিভিটি লেভেল থেকে দিয়ে ভালো ভালো চিন্তাধারা করে, ভালো ভালো সব কিছু ইনোভেটিভ কাজ করে, ভালো চিন্তা করে, দেখবে কোনো দিন কোনো ডিপ্রেশন তোমাদের ছুতে পারবে না। সবসময় ভাববে উই ক্যান উইন, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল উইন। আচ্ছা ঠিক আছে, কোভিড এসেছিল, একদিন COVID-19 চলে যাবে, এখন তো অনেকটা কমে এসছে, হ্যাঁ অনেকটা কমে এসছে, ছেড়ে দাও COVID-19-এর কথা, ছেড়ে দাও। আমার 2016 থেকে ধরো 2013, 2014, 2015, তা ওই সময়টাও অনেকে ডিপ্রেশনে ভুগেছে। কোথায় ছিল তখন COVID-19, কোথায় ছিল আমাদের এরকম মহামারী, অতিমারী, হ্যাঁ, তখনও লোকের ডিপ্রেশন কিন্তু ওই কোভিড বলেই এসছে। আমি বললাম না, তুমি সারাক্ষণ ব্যস্ততার মধ্যেও, হ্যাঁ, তুমি ধরো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ব্যস্ত, তার ভেতরেও ডিপ্রেশনটা আসে। ফার্স্ট কেস ডিপ্রেশনটা যেখানে আছে সেটা প্রফেশনাল লেভেলে আসে, খুব প্রফেশনাল দিক দিয়ে ডিপ্রেশনটা কেন আসে, আমি এইমাত্র তোমাদের আলোচনা করেছি যে আমার চাকরিটা ভালো লাগছে না, হয়তো তারা বিজনেস করতে চাইছে, তারা রেগুলার 10টা 5টা চাকরি করতে চাইছে না। তো ঠিক আছে, তোমরা যতদিন ওই জবটার মধ্যে রয়েছে তোমরা করতে থাকো, ওই সাইড তোমরা খুঁজতে থাকো, দেখবে খুঁজতে 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 একটা আমি ভগবান পথ দেখিয়ে দেবে, এবং তোমাদের সেটার জন্য লেবার দিতে হবে, খাটতে হবে। তোমরা অন্যের ওপর ছেড়ে দিলে তো হবে না যে ও করে দেবে, স্পুন ফিট করে দেবে, তোমাকেও দুটো পায়ে হতে হবে, দুটো হাতে হতে হবে। ইন বিটুইন তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে এরকম অনেক দেখেছি, 10টা চাকরি ছাড়া লোকও আমি দেখেছি, 5টা চাকরি ছাড়া লোকও আমি দেখেছি। আমার নিজের বাড়িতে আমার মেয়েও অনেক সার্ভিস ছেড়ে দিয়েছে, আমার ছেলেও অনেক সার্ভিস ছেড়ে দিয়েছে, আবার জয়েন করেছে, আবার সার্ভিস ছেড়েছে, আবার জয়েন করেছে, আবার অফিসে, এরকম হয়। সো ডোন্ট বি ডিপ্রেস। তোমরা আর একটা পয়েন্ট ভাবো, দেখবে আর একটা কিছু তোমরা পেয়ে যাবে, নিশ্চয়ই পেয়ে যাবে, সবসময় থিঙ্ক ওভার করে নিশ্চয়ই।
আর এটা সবসময় ভাবে যে ডিপ্রেশন থেকে কত না কত রোগ হচ্ছে, তোমরা সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যাবে ডিপ্রেশন থেকে। স্ট্রেস লেভেল থেকে তোমাদের হার্ট এফেক্ট করবে, তোমাদের কিডনি এফেক্ট করবে, তোমাদের লিভার এফেক্ট করবে, তোমাদের বডি সিস্টেমটাকে এফেক্ট করে দেবে। সো ডোন্ট, আমি বেগ অফ ইউ, ডোন্ট। আমাদের যারা যারা ছোটো বন্ধু বান্ধবরা আছো, বয়োজ্যেষ্ঠ আমার ওপরে আছেন, আমি নিজে একজন মানে অ্যাবাভ 60 আর কমেন্ট করি, আমি কখনো ডিপ্রেস থাকতে পারি না। হ্যাঁ, ইমোশনালি একটু ব্রেকডাউন হয় আমার, আমি মানছি, অন ক্যামেরা আমি বলছি। যখন নিজের সন্তানের কাছে আমার কিছু একটা শুনি মা, তখন আমার খুব মনটা ভেঙে যায়, খুব বিয়ে হয়, কিন্তু সেটা সাময়িক হয়। হ্যাঁ, কিছু একটা সংসারে থাকতে গেলে হাতা খুন্তি করাই একসাথে, বলে না কাহাবাত আছে, একসাথে একটু ঠোকাঠুকি লাগবে, তাই ঠিক আছে, কিন্তু সেখান থেকে আমি কোপ আপ করে আসি তাড়াতাড়ি। আমি কিন্তু একবেলাও ডিপ্রেস থাকতে পারি না, এটা আমার গুণ। আই এম প্রাউড অফ মাইসেলফ যে আমি থাকতে পারবো না, কারণ আমি জানি যে আমার মৃত্যু অনিবার্য। আমি আমি যখন জন্মেছি আমাকে মরতে হবে, কিন্তু মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না ভাই, করবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। হ্যাঁ, আমার কথা হচ্ছে কেন, ওয়াই শুড আই ডিপ্রেসড, কেন? আর অনেকে আছে ফুলিশ চিন্তাধারা করে, এই কী হয়ে গেল, এই বুঝি আমার এটা হয়ে গেল, এই বুঝি আমার সেটা হয়ে গেল, এই বুঝি আমার ওটা হয়ে, এটা মারাত্মক লেভেলে ডিপ্রেশন হয়ে যায়। সুতরাং একদম ভাববে না। আমি যেগুলো বললাম যে তুমি তোমার যদি কোনো হাত পা সব দিক দিয়েই বাধা থাকে, তাহলে তোমার ছাদ আছে, টেরেস আছে, আর তুমি সোসাইটিতে যদি থাকো, বড় একটা সোসাইটি নিয়ে থাকো, আমি তো দেখেছি সোসাইটির ভেতরে অনেক সুইমিং পুল টুল থাকে, এখন আমি সেগুলো বন্ধ, যাই হোক, এখন তো অনেকটা নর্মাল এফেক্ট আছে। এই 2020-21 আমরা কী করেছি, পার্শিয়াল লকডাউনে, ফুল লকডাউন, আমি তো ছাদে গেছি, ছাদে গিয়ে প্রত্যেক দিন ইভিনিং আমি ছাদে গেছি, প্রত্যেক দিন। আর যদি ছাদে যেতে নাও পারতাম, বাড়ির মধ্যেই হেঁটেছি, এখানে গেছি, একটু টিভি চালিয়ে দিয়েছি, আর একটুখানি এখানে স্টে করতে ওভারে গেছি। ওই শুয়ে শুয়ে থেকে আবার মতো একটা ঘরের মধ্যে বদ্ধ থেকে, ওখানে আরও ডিপ্রেশন ইজ ভেরি ব্যাড থিং। ডিপ্রেশন কজেস হেলথ ইস্যু। সো ডোন্ট বি সো ডিপ্রেস, তুমি নেগেটিভিটিটাকে ছেড়ে দাও। মেন্টাল ডিপ্রেশন, ফিজিক্যাল ডিপ্রেশন, হ্যাঁ, মেন্টাল ডিপ্রেশনের কোনো ওষুধ আমার জানা নেই, তা নিজেদেরকেই ঠিক করতে হবে। মেন্টালি যারা ডিপ্রেস থাকে, হ্যাঁ, অকারণ রেগে যাচ্ছে। আর আরেকটা ডিপ্রেশন হচ্ছে যখন তখন খুব ফুডি হয়ে যায় তারা, জানো না, এবার কপ করে খাচ্ছে, যখন তখন বাড়ছে, ইরেগুলার লাইফস্টাইল করছে, ইরেগুলার লাইফস্টাইল হয়ে যাচ্ছে, এটা ওয়ান সর্ট অফ ডিপ্রেশন। হ্যাঁ, কারণ আমি হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি মনে করি যে যখন যা ইচ্ছা যা খুশি করে যাচ্ছে, ভেরি 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 রেকলেস পুয়ার লাইফস্টাইল, দ্যাট ইজ ওয়ান সর্ট অফ ডিপ্রেশন। আর আরেকটা হচ্ছে প্রচণ্ডভাবে ঘুমিয়ে পড়ছে, হ্যাঁ, তারপর সকাল থেকে ঘুমোচ্ছে, ওঠার নাম নেই, আবার উঠছে, একটু খাচ্ছে, আবার একটু করছে, আবার ঘুমিয়ে পড়ছে, দ্যাট ইজ ওয়ান সর্ট অফ ডিপ্রেশন। হ্যাঁ, অতিরিক্ত ঘুমানো ভালো না, ওয়ান সর্ট অফ ডিপ্রেশন। কিন্তু তুমি এই দুটোর থেকে ফেরত আসতে পারো ইজিলি, ইউ ফেরত আসতে পারো। সব হচ্ছে তোমার মেন্টাল, যেটা মেন্টাল ডিপ্রেশন। ফিজিক্যাল ডিপ্রেশন হয় কাদের? ফিজিক্যাল ডিপ্রেশন হচ্ছে ধরো রোগে ভুগছেন, ওনারা জানেন ওনাদের হার্টের সমস্যা আছে, ওনারা জানেন, আমি সব ক্ষেত্রে বলছি না, যারা ডিপ্রেশনে ভোগেন, নিজে ডিপ্রেসড হয়ে যান, ডিপ্রেশনটাকে খুব এনজয় করেন, আমি সেই সব মানুষদের বলছি, ডিপ্রেশনটাকে এনজয় করবেন না। হ্যাঁ, কারণ হার্ট থাকলে হার্টের সমস্যা হবে, মেডিসিন খান। আচ্ছা, কিডনি থাকলে বয়সকালে একটু কিডনির সমস্যা হবে, একটু বেশি করে জল খান, একটু ওষুধ একটু খান, হয়ে যাবে। আর সুগার তো, ডায়াবেটিক পেশেন্ট তো নেক্সট টু ডোর, প্রত্যেকটা মানুষের, এখন আর এজ গ্রুপও নেয়, সেটা ওগুলোকে ছেড়ে দিন না। ডোন্ট বি ডিপ্রেসড, আপনি পজিটিভিটি নিয়ে বাঁচুন, আর ডোন্ট থিঙ্ক নেগেটিভ ভাবলে ডিপ্রেশনটা চলে আসবে। ওটা আমি হেলথ ওয়াইজ ডিপ্রেশন, ওটা মেন্টালের কোনো ওষুধ নেই। মেন্টাল তোমাকে নিজেকেই ঠিক করতে হবে, নিজেদেরই ঠিক করতে হবে। আর ডিপ্রেশনে আমাদের আমি তো বললাম যে প্রচণ্ড ঘুম একটা হচ্ছে ডিপ্রেশনের লক্ষণ, যখন তখন ঘুমিয়ে পড়া। আর একটা হচ্ছে লাইফস্টাইল যা খুশি তাই করে যাচ্ছে, লাইফস্টাইলে কোনো নেই। হ্যাঁ, সকাল 2:30টার সময় উঠছে, বা 6টার সময় লাঞ্চ করছে,
খাচ্ছে না, আবার কোনো সময় ঠান্ডার সময় খাচ্ছে না, খিদে কমে যায়, এটা কনসেপ্ট মেন্টাল ডিপ্রেশন। হ্যাঁ, মেন্টাল ডিপ্রেশন কিন্তু আপনি XYZ ঠিক করতে পারেন যে পার্সন উইথ সাফারিং ফ্রম দ্য মেন্টাল ডিপ্রেশন হি শুড অর শি শুড কোপ আপ উইথ দিস সিচুয়েশন, ওকে ঠিক করতে হবে। তুমি যদি মনে করো আমি ডিপ্রেস, তো আমি ডিপ্রেস, আমার মতো হ্যাপি পার্সন কোথাও নেই। কিন্তু সব জায়গাতেই রোল প্লে করছো তুমি নিজে। হ্যাঁ, তুমি নিজে কীভাবে নিজেকে প্রেজেন্ট করবে, কীভাবে থাকবে, নিজে কীভাবে আনে থাকবে, এই হচ্ছে এটার মধ্যেও একটা খেলা। এটা রাজনীতির খেলা যেমন আছে, পার্টি ও পার্টি, সে পার্টি, অমুক পার্টি, সে পার্টি, অমুক পার্টি, আবার লাইফস্টাইলের মতো, লাইফের মতো অনেক খেলা আছে। হ্যাঁ, তুমি নিজেকে কোন রোলটা প্লে করবে, কোন রোল প্লে করলে তুমি এই মুঠো ডিপ্রেশনের ওষুধ না খেয়ে, মুঠো স্লিপিং ট্যাবলেট না খেয়ে কী করে তুমি নিজে ডিপ্রেশনটাকে সারাতে পারো। ইফ ইউ থিঙ্ক দ্যাট আই অ্যাম আনহ্যাপি, আমার কিচ্ছু জীবনে হচ্ছে না, কিছু পাচ্ছি না, আমাদের কিচ্ছু করার থাকে, ইট ইজ অল অ্যাবাউট মেন্টাল ইলনেস, মেন্টাল ডিপ্রেশন। এটা তোমার নিজেকে ঠিক করতে হবে। আর হেলথ ওয়াইজ এই ডিপ্রেশন, এটার ওষুধ আছে, বাস নিজেকে নিজে খাও, খেলা জমে যাবে, দেখবে কিচ্ছু হবে না। সো প্লিজ বি হ্যাপি, বি পজিটিভ। কোভিড আমাদের অনেক কমে গেছে, আবার কিন্তু বাইরে বেরোলে মাস্ক, ডাবল মাস্ক, হাত স্যানিটাইজার, এখন অফিসও আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমি এই যে আমি তো গতকাল বেরিয়েছিলাম, সুতরাং তোমরা ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, আমি তোমাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, ডোন্ট বি ডিপ্রেসড। বেরো, একটু যাও, ছাদে হাঁটো, এক্সারসাইজ করো, মেডিটেশন করো, যোগা করো, একটু কাজের সাথে থাকো। বলো তো বাচ্চাদের ডিপ্রেশন কেন হয় না, চাইল্ড ডিপ্রেশন কেন হয় না? কারণ বাচ্চারা, শিশুদের মধ্যে সেই সেন্সিটিভনেস, সেই ইমোশন, সেই কোনটা ঠিক কোনটা ভুল, কী চলছে পৃথিবীতে, সেই সাইকোলজির দিক থেকে বাচ্চারা কম বোঝে। হ্যাঁ, বাচ্চারা তো ডিপেন্ড করে প্যারেন্টসদের ওপর, বাচ্চাদের সেই হিসাবে ডিপ্রেশন হয় না, বাচ্চারা ডিপ্রেশনে ভোগে না। হ্যাঁ, ডিপ্রেশনটা বড়দের এই জন্যই হয় যে তাদের সমস্ত ইস্যুগুলো কাজ করে। আর চিলড্রেন্স ডে ডু সাফার ফ্রম দ্য ডিপ্রেশন। হ্যাঁ, বাচ্চাদের খিটখিটে মেজাজ হয়ে যায়, বাচ্চাদের খুব বাজে মেজাজ হয়ে যায়, কারণ তারা সেরকম প্লে গ্রাউন্ডটা পাচ্ছে না, খেলাধুলা করতে পারছে না, স্কুলে যেতে পারছে না এই সিচুয়েশনে। সেই জন্য ওই হিসেবে বাচ্চাদের একটু ইরিটেটেড হয়, ওরা একটু ইরিটেশন হয়, ওদের বিরক্তি হয়, একটু দুষ্টুমি করে, মা বাবার সাথে একটু দুষ্টুমি করে, বাড়ির মধ্যে দুষ্টুমি করে বেড়ায়, কিন্তু they don't have any depression. And I am talking about the depression. Mental health, depression, child depression হয় না। ওরা বিরক্তিটা অন্যভাবে প্রকাশ করে, যেহেতু এই কোভিডের জন্য ওরা বেরোতে পারছে না। আদারওয়াইজ ওদের কিন্তু ডিপ্রেশন বলে, আনহ্যাপিনেস বলে কিছু নেই। তা আমরা এরকম শিশুসুলভ আচরণ করি না কেন? চলো না আমরাও বাচ্চাদের মতো চাইল্ড লাইফ হয়ে যাই, তাহলে ওই যে ডিপ্রেশন জিনিসটা আমাদের মধ্যে থেকে চলে যাবে।